চীনের রাষ্ট্রদূত আমার একজন নিজস্ব ব্যক্তিগত বন্ধু, তার সঙ্গে আমার সম্পর্ক বেশ কিছুদিন ধরে খুব ঘনিষ্ঠ। আমি ইতিমধ্যে 2 বার চীনে গেছি, তারও আগে আমি চীনে কয়েকবার গেছি। কিন্তু চীন প্রতিদিনই বদলায়, প্রতিদিনই তার উন্নত হয়, উন্নত থেকে উন্নততর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সমর্থন, সেইভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইউনিভার্সিটি, এগুলো তারা ভারত থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছে। সেই জন্যই আজকে আমি ওনাকে এখানে দাওয়াত করে এনেছি যে উনি আমাদের ঠাকুরগাঁ এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আমাদের এখানে আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই। সেই শিল্প কারখানা তৈরি করাতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী 2-1 মাসের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। প্রিয় ছেলেমেয়েরা এবং প্রিয় ভাই বোনেরা, যারা গার্জিয়ানস আছেন, যারা আপনারা সবসময় মনে রাখবেন যে কোন জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে, তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে এবং আরো বেশি করে কাজ করে তার উন্নত হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম জানো তোমরা? বলো তো প্রধানমন্ত্রীর নাম কে? জোরে বলো। তিনিও বলেছেন তিনি শিশুদের সঙ্গে কাজ করতে চান, শিশুদেরকে আরো বেশি লেখাপড়া শেখাতে চান, তাদেরকে উন্নত করতে চান। এই জন্য তিনি কতগুলো কাজ হাতে নিয়েছেন। একটা হচ্ছে যে তাদের করেছেন সমস্ত বাচ্চাদেরকে তিনি ইউনিফর্ম দেবেন, আবার কিটস দেবেন, এবং বাচ্চারা যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণ তিনি তাদেরকে দেবেন। খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটিস সব তিনি করবেন। আমি তোমাদের বেশি সময় নেব না, তোমরা অনেকক্ষণ ধরে এখানে বসে থেকেছ, এখানে অনেক গরম, সেজন্য আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে চাই আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেইভাবে কাজ করবেন। বাচ্চারাও সেইভাবে কাজ করবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলেই আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা ইতিমধ্যেই আমাদের তারেক রহমান সাহেবের সরকার গঠনের পরে ঠাকুরগাঁও ইতিমধ্যে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের অনুমতি পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়টির কাজ শুরু হয়ে গেছে। আমরা একটা মেডিকেল কলেজের অনুমতি পেয়েছি। ইনশাআল্লাহ এই মেডিকেল কলেজের কাজও আমাদের ইতিমধ্যে শুরু হবে। সেই কারণে আমরা যেন দ্রুত আমাদের অন্যান্য কাজগুলো করতে পারি, সেই ব্যবস্থাগুলো আমরা নিতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘ করবো না, শেষে বলতে চাই যে বাংলাদেশ চীন মৈত্রী এটা আরো দীর্ঘজীবী হোক, তাই না? তো সবাই তোমরা একটা স্লোগান দিয়ে বলবে, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ, লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ। ঠিক আছে, লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ। আবার বলো, লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সোসাইটি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে I want to thank His Excellency. Please take your seat. I want to thank him because he has taken the trouble to travel all the way from Dhaka to rising early morning and taking the flight here. I'm really grateful to him. এবং at the same time একই সঙ্গে আমি তার সঙ্গে যারা এসেছে তাদের প্রতি আমি গ্রেটফুল। এখানে নাফিসা একটু আসো, কামিয়ার। নাফিসা হচ্ছে আমার খুব প্রিয় একজন মেয়ে। সে চীনের মেয়ে, সে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং আমাদের সঙ্গে
সে বাংলা শিখে আমাদের কাজ করে, আমাদেরকে শেখায়। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি, তার সফর সঙ্গীকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও সকলের কোঅপারেশন চেয়ে, সহযোগিতা চেয়ে বক্তব্য শেষ করছি। সিএ ঠিক আছে। চীনা ভাষায় ধন্যবাদ হচ্ছে শিয়ে, সবাইকে ধন্যবাদ। তোমরা একটু জোরে সিএ বলো।